হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বর্ষা নীল ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, ভালোবাসা। তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আমি বর্ষা, আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই আমি আমার কাজে লেগে পড়েছি। তো সকালটা হয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারিনি, অনেক কাজের চাপ আছে তাই স্টার্ট করতে পারিনি। কালকে গেছে রথ, তো তার মধ্যে দিয়ে বৃষ্টিও হয়েছে কালকে সারা রাত। তো ওই কারণে আর চোখ সারাতে পারিনি, সকালবেলা ভীষণ জোর চোখটা লেগে গেছিলো। আর সেই জন্য উঠতেও দেরি হয়ে গেছে। আর এদিকে ননির হচ্ছে গিয়ে 10:40 থেকে স্কুল আছে, 10:40-এ স্কুল তাড়াহুড়ো লেগে গেছে, কারণ ননির আজকে আছে ইংলিশ পরীক্ষা সেকেন্ড টার্মের। তো ওর ক্লাস টেস্ট চলছে যেহেতু, তাও একটু তাড়াহুড়ো রয়েছে। তো সকালবেলা উঠেই তোমাদের দাদাভাই ঘরটা মুছে দিয়েছে, ঝাঁট দিয়ে দিয়েছে, আর আমি বাসন টাসনগুলো মেজে নিয়েছি। নিয়ে গোটা ঘর না, সত্যি তোমাদের কি বলবো, বৃষ্টি হলে আমার কষ্ট যেন কপালে লেখাই রয়েছে। চিলেকোঠাটা খোলা ছিল, যখন জল পড়ছিল ঠিক আছে, পরিষ্কার করতাম, সব ঠিক ছিল। এখন চিলেকোঠাটা তৈরি হয়ে গেছে, এখনও এত বৃষ্টি পড়ে না টালির চাল দিয়ে। আর আমি বলেছিলাম বারবার তোমাদের দাদাভাইকে টিন চাপাতে, কিন্তু তোমাদের দাদাভাই পয়সার জন্য একটু পিছিয়ে পড়লো, আর এখন পয়সার জন্য পিছিয়ে পড়ে এখন নিজে নিজেই পস্তাচ্ছে। ভাবলো টালিগুলো রয়েছে অতগুলো, অত টালি থাকতে কেন আবার শুধু শুধু 8-10 হাজার টাকা খরচা করে টিনটা চাপাতে যাব। থাক, টিন অ্যালবেস্টার কিছু দিতে হবে না, টালিগুলোই দিয়ে দেবো। আর এই দেখো টালিটা দিয়ে আমার গোটা দালান রান্নাঘরটা আমাদের কি বলবো, মানে ভেসে গেছে যাকে বলে। আমি তোমাদের একটা শর্ট ভিডিও করে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে, এত জল পড়ে যে গোটা দালান ভেসে গেছে। তো কি করব, কিছু করার নেই। গামলা ভর্তি জামা কাপড়, সেগুলোকে এসে ভাবছি অনেকে আগে স্কুলে দিয়ে আসবো, যেহেতু ছেলেটার পরীক্ষা, আর ওকে আগে কমপ্লিট করে আগে ওখানে পৌঁছে দিয়ে আসি। ওর 3:15 ছুটি হবে স্কুলে, তা অনেকটা সময় পাবো। তার ভিতরেই রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করব, ঘরদোরগুলো পরিষ্কার করবো। আর এখন আমি সকাল থেকে উঠে বিছানাপত্র কিছু গোছাইনি, আগে ননিকে পাঠিয়ে দেবো। আজকে ননির ইংলিশ পরীক্ষা আছে, ক্যারাটে পরীক্ষা আছে, তো দুটো একসাথে আছে। ওই কারণে ননিকে আগে ঝটাঝট করে রেডি করে দেবো। আর সকালবেলা যেহেতু দেরি করে উঠেছি, তাই ননিকে ভাত আর করে দিইনি, আর কিছু টিফিনে করে দিইনি। ও বললো মা কমপ্লেন করে দাও, আমি 1 গ্লাস কমপ্লেন খেয়ে চলে যাবো। আর বৃষ্টি হয়েছে বলে ননিও অনেকটা দেরিতেই উঠেছে, তো সকালবেলা ও 1 গ্লাস কমপ্লেন খাচ্ছে, খেয়ে 4টে বিস্কুট দিয়ে চলে যাচ্ছে। তো 12:30টায় টিফিন হবে, ওকে টিফিন একটু মোটা করে টিফিন দিয়ে দিচ্ছি, টিফিনটা নিয়ে চলে যাবে। তো ওই কারণে তাড়াহুড়ো করছি যে ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আর আমি রেডি করে নিয়ে তোমাদের দাদাভাইকে ফোন করবো। তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে দোকানে আছে, তোমাদের দাদাভাইকে ফোন করবো, তোমাদের দাদাভাই এসে আমাকে আর ওকে নিয়ে যাবে। তো আগে ওকে রেডি করে দিই, দিয়ে তারপর আমি রেডি হব। আর স্কুলে পিটি থাকলে না খুব সমস্যা হয়ে যায় জানো তো, পরিষ্কার জামা প্যান্ট একদম গুছিয়ে সমস্ত কিছু করে যেতে হয়। তো চলো আগে ছেলেটাকে রেডি করে দিই, তারপরে গিয়ে আমি চুড়িদারটা পরে রেডি হব। আর এখনও কিন্তু আমি হচ্ছে গিয়ে কিছু টিফিন করিনি, এই ননিকে রেডি করতে করতে আমি একটুখানি চা বিস্কুটটা খেয়ে নেবো। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, তো চলো। তুমি এত দেরি করে উঠলে আজকে? আজ দাদাভাই স্কুল যাচ্ছে। কি গাড়ি? রোবট গাড়ি। রোবট গাড়ি? কেন কালকে কিনুনি? কত দাম? তাহলে কি কিনলে? 10 টাকা। 10 টাকা দাম? তাহলে কি কিনলে? কিচ্ছু খেলনা কিনুনি? আমি সামনে হাতে যাবো খেলনা নিয়ে। হ্যাঁ, টানা প্লেন কিনে দেবো? কি প্লেন কিনেছো? কিনেছো? তাহলে কি কিনেছো? আমি কিনে দেবো, ঠিক আছে? না, রিমোট কন্ট্রোলের কিছু কিনে দেবো। আর ওদিকে দেখতেই পেলে যেমন দেরি হয়ে গেছে, তেমন গোপুটাও উঠতে দেরি করেছে। তো ও উঠেই দেখছে দাদাভাই স্কুলের জন্য রেডি হয়েছে, তো সেই জন্য একটু দেখা করতে এসছে। আর এদিকে ও না কালকে রথের মেলায় গেছিলো, আর আমরাও গেছিলাম, কিন্তু আমি রথের মেলাতে যাইনি, আমি একটুখানি দরকারে গেছিলাম, বা কাজ ছিল একটু, দরকারে বেরিয়েছিলাম। তো ও ভেবেছে বোধহয় আমি রথের মেলাতে গেছি, খেলনা কিনেছি, ওকে দিইনি। ওই কারণে ও সকালেই বলতে এসছে যে আমার মা না আমাকে 10 টাকা দিয়ে একটা খেলনা কিনে দিয়েছে। তো ওই জন্যই ওকে আশ্বাস দিলাম যে ঠিক আছে, তোমাকে কি খেলনা কিনে দিতে হবে বলো, আমি কিনে দেবো। ও বললো আমাকে একটা টানা গাড়ি কিনে দিতে হবে, ঠিক আছে তাই দেবো। তো চলো কথা বলতে বলতে ননিকে রেডি করেছি, এখন স্কুলটা তো দিয়ে
চলো, একটা বিশ্বযুদ্ধ তো শেষ হলো, এবার আর একটা বিশ্বযুদ্ধের পালা। দিয়ে তো এলাম ছেলেটাকে স্কুলে। এবারে কিছুক্ষণ তো হাতে সময় পেয়েছি, এবার ততক্ষণের মধ্যে এই যে গায়ের চাদরটা পাট করে নিই, ভালো করে গুছিয়ে পাট করে নিয়ে বিছানাপত্রগুলো একটু ঝেড়ে পুছে নিই। কারণ বিছানাপত্রগুলো না ঝেড়ে পুছে নিলে আবার কখন মানে হচ্ছে কি সময় পাবো, রান্না করতে ঢুকে গেলে আর হয়তো সময় পাবো না। তো আগে ঝটাঝট করে বিছানাপত্র গুছিয়ে নিই, নিয়ে তারপরে যাব স্নান করতে। এখনও ঠাকুর জল দিইনি, সকাল থেকে না আজকে এত কষ্ট হচ্ছে। গরমটাও যেমন, বৃষ্টি হলে কী হবে, একটু হাঁসফাঁস গরমও লাগছে, আর খুব কষ্ট হচ্ছে জানো তো। ননির যেদিনকে স্কুল থাকে না, আমার খুব চাপ পড়ে যায়। তো চলো টেস্টটা চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, হাতটা পাতো। তোমাকে যদি আমি একটা সুন্দর গিফট করি তাহলে তুমি আমাকে কি দেবে বলো? চোখ বন্ধ করে বলো, বলো কি দেবে তুমি আমাকে? না গাড়ি না, অন্য কিছু দিতে হবে, যেটা চাইবে দেবে। চোখ বন্ধ করে বলো, ঠিক আছে? তাহলে একটা কপালে চুমু দাও। আর দেখো সমস্ত কাজকর্ম মিটিয়ে কিন্তু আমি স্নানটা করে নিয়েছিলাম। স্নানটা করে জামা কাপড় কেচে ঠাকুরকেও জল দিয়ে দিয়েছি। দিতে দিতে মনে পড়েছে যে আমি তো কিছু টিফিনই করিনি। তো টিফিন বলতে কী খাবো দেখতে গিয়ে ফ্রিজটা খুলে দেখলাম কালকে তো আমি আঁশফল নিয়ে এসেছিলাম। কালকে ওই যে বললাম একটু দরকারে বেরিয়েছিলাম, ওখান থেকে একটু আঁশফল নিয়ে এসেছিলাম জানো তো। ওই আঁশফলটাই এখন বের করলাম। আর আমাদের বাড়িতে না আঁশফলটা খুব সবাই পছন্দ করে, ননি, গপু, আমি ভীষণ খেতে পছন্দ করি, তাই একটু আঁশফল নিয়ে এসেছিলাম। ওই আঁশফলটা বের করলাম। আর গপুকে না অনেকক্ষণ থেকে ডাকছি জানো তো। আর এত ফোনের নেশা হয়েছে না, একটু যদি ফোন দেখতে বসে একদম যেন ফোনের মধ্যে ঢুকে যায়। ফোন দেখতে বসলে আর কিচ্ছু মনে থাকে না। তো ওই কারণে ওকে একটুখানি বকে দিলাম যে এত ফোন দেখবে না। দিয়ে আমি বললাম গিফট দিলে কি দেবে বলো, দেখলেই কত আদর করে দিল। তো ব্যাস ওর সাথে একটুখানি গল্প করে খেলা করে নিলাম, নিয়ে এবারে রান্নাঘরে চলে এসেছি। ঝটাঝট রান্না করে নেবো। আর আজকে একদম হালকা পাতলা সিম্পল একটু রান্না করব। তো কালকে রাত্রেবেলা চিকেন আনানো রাখাই ছিল, তো চিকেনটা করা হয়নি। তো ননি বলছিল একটু পোলাও দিয়ে খাবে, ওই জন্য রেখে দিয়েছিলাম, চিকেনটা করিনি। তো ভাবছি সকালবেলা একটুখানি প্লেন চিকেন ঝোল আর ভাত করি। আর যদি পোলাও খাবে বলে রাত্রিবেলা একটুখানি ওর মতন করে পোলাও করে দেবো, বা আমাদের জন্য সবার জন্য করে নেবো। দেখি, এখনও ঠিক হয়নি। বাট এখন আপাততর মতন আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটা এখানে ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর দিয়ে শুধু মাংসের ঝোল আর ভাতটুকু করবো, কারণ এখন অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় বলতে পারো 1:20 হয়ে গেছে। আর ননির না আর একটু পরেই ধরো 3:10 ছুটি হয়ে যাবে, 3:15 চলে আসবে। আর তোমাদের দাদাভাই এসে স্নান করে না তারপরে ননিকে আনতে যাবে। তো আমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে। ও যদি বলে আমি খেয়ে দিয়ে আনতে যাব, তাহলে আর আমি ওকে খেতে দিতে পারবো না। এবার অনেক সময় হয় কি বলে ছেলে আসলে খাবো, তো তখন ঠিক আছে। আর আমি ওই জন্য হালকা একটা সিম্পল পাতলা করে ঝোল করবো চিকেনের। তো চলো আগে রান্নাটা করি। আর রান্নাঘরে এসে না আমার ওই অনেকক্ষণ ধরে বসে থাকতে একদম ভালো লাগে না। এসে ঝটাঝট মনে হয় টুকটুক করে কাজ করব, করে সমস্ত কিছু রেডি করে ফেলবো। আর দেখো আমি এখানে আমাদের সত্যি কথা বলতে কি বলো তো, জলের ব্যবস্থা নেই, তো এই ড্রাম ভর্তি করে রাখি, এখানেই বাসন ধুই আর বেসিনে। আর এখানেই আমি হচ্ছে গিয়ে সমস্ত কাজকর্ম করি। এখানে যদি একটুখানি আমার জলের ব্যবস্থা থাকতো না, আমার সত্যি খুব ভালো হতো, উপকার হতো একটুখানি। রান্নাঘরে তো একটু জলের প্রয়োজন পড়ে, আর আমি একা হাতেই করছি। এদিকে পেঁয়াজ করছি, এদিকে আলু ভাজছি, এদিকে তো ভাত অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছি। এখনও কুলেখাড়া শাকটা আমি নিচে বসে বসে বাছছি জানো তো। এই আলুটা ভাজতে ভাজতে টুকটুক করে তরকারি বসাতে বসাতে কুলেখাড়া শাকটা ভাজছি। তো কুলেখাড়া শাকটা ওইখানে বেছে নিয়ে সিদ্ধ করতে দেবো। ওই শাকটা হচ্ছে গিয়ে সিদ্ধ করে জলটা আমি খাবো, আর ওই শাকটা দিয়ে সরষের তেল দিয়ে একটু আলু ভাতে মাখবো। ওটা আমাদের সবাই মিলে দুপুরবেলা খাবে। আর ওই চিকেনের ঝোল, আর কিচ্ছু করিনি জানো তো। ভেবেছিলাম একটুখানি পটল করব, মানে পটল পাসিন্দা করব, কেটেওছি। তারপর দেখলাম পেঁয়াজটা অল্প আছে, তো ওই কারণে ভাবলাম থাক আজকে আর করার দরকার নেই, পরে একদিন করব। ওই চিকেনের ঝোলই শুধু করে ফেলেছি। যদি রাত্রে পোলাও করি তাহলে পটল পাসিন্দাটা করে ফেলবো, তার সাথেও ভালো লাগবে। আর এখানে আমি হালকা পাতলা চিকেন করবো বলে দেখো এখানে সুন্দর করে আমি আলুটা ভেজে আগে তুলেই নিলাম। নিয়ে এখানে কড়ার মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একটুখানি হচ্ছে গিয়ে টমেটো কেটে দিয়ে দেবো।
বেশি টমেটো দেবো না, হালকা করেই দেবো, অল্প করে টমেটো দেবো, বেশি মানে রিচ যেহেতু করবো না, কোনো মশলায় গাদাগাদি দেবো না, হালকা পাতলা এমনি করব। আর আমি এদিকে রান্না করবো আর এদিকেই করতে করতে এদিকে টুকটুক করে কেটে নেবো। আমি না ওই রান্না করতে করতে একবার করে নিচে বসে কাটা আর একবার করে উঠে করা আমার পারি না। হাতের কাছে খোলা টোলা সারিয়ে সমস্ত কিছু রেখে দিই, তারপরে ওই স্ল্যাবের ওপরটা রেখে কেটে নিই টুকটুক করে। কোনো অসুবিধা হয় না, করতে করতে হয়ে যায় টুকটুক করে। সেই বলে না একটা মানে মেয়েরা বলে না চাইলে সব পারে, দশভূজা হয়ে সমস্ত কাজকর্ম করে, আমি হচ্ছে কি সেই রকম করতে করতে সমস্ত কিছু অভ্যাস হয়ে গেছে। আর ডামটা আমার পুরো বেঁকে দেখো তীরধনুক হয়ে গেছে, পুরো একদম কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে আছে নায়িকাদের মতন। ডামটা হচ্ছে কি আমার রান্নাঘরে না আগুন লেগে গেছিলো। তো কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি হলো না হলো। দেখো এদিকে মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছি। তো অনেকক্ষণ আগেই ম্যারিনেট করেছি, আদা রসুন একটু নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে সুবিধে হয়। আর মশলার কথা যদি বলো, মশলা তো আমি সারা সপ্তাহ না একটু বেটে স্টোর করে রাখি কাঁচের জারে করে, তাহলে দেখবে ভালোও থাকে। কাঁচের জারে করে রাখলে না একটু নুন মিশিয়ে রাখবে, আদা রসুন পেস্ট করে, মানে ভালোও থাকে ফ্রিজের মধ্যে। আর কি বলবো, তাড়াতাড়ির মধ্যে দিয়ে তোমার অনেকটা কাজে সেভও হয়। তো ওই একটুখানি মশলা অনেক সময় দেখবে মিক্সিতে পেস্ট হতে যায় না তাড়াতাড়ির সময়। তারপরে অনেক সময় কি হয়, আনাজ কাটতে কাটতে তরকারি বসিয়ে দেওয়া যায় না, যখন 2-3 রকমের পদ হয় তখন একটা পদ বসিয়ে দিয়ে আর একটা পদের আনাজ কাটা যায়। তো এইগুলোর জন্য একটুখানি মশলা করে রাখলে সুবিধে হয়। তো দেখলে আমি ভালো করে মশলাটা কষিয়ে দিলাম। আজকে আর একদম স্কোপ নেই গরম জল করে একটু চিকেনে দেওয়ার, আর তাই আজকে একটু ঠান্ডা জলই দিয়ে দিলাম। তো চিকেনেরটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি সুন্দর করে, বেশি কিন্তু আমি রিচ করিনি, দেখতেই পাচ্ছ একদম কালার খুব খুব হালকা কালার এসছে একটা, মানে খুব রিচ এক টাইপের কালার আসেনি, একদম হালকা পাতলাভাবে চিকেনটা করেছি। আর এর মধ্যে দুটো লেগ পিস আছে, দুটো ছেলের জন্য দুটো লেগ পিস আছে। আর আমি বেশি জল দেবো না, হালকা অল্প করে জল দেবো, কারণ একদম খুব মানে পাতলা টাইপের করলে রাত্রিবেলা যদি পোলাও করি তখন আর ভালো লাগবে না, ট্যাল করবে। তাই একটু হালকা জল দেবো, মাখো মাখো টাইপের করবো, যেন ভাতটা মেখেও খাওয়া যায় বা রাত্রিরটাও ম্যানেজ হয়ে যায়। তো চলো এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে হোক টুকটুক করে। আর দেখো তরকারিটা না একটুখানি বাকি আছে। আর এদিকে গপু রাজা চলে এসেছে, গপু রাজা নাকি এখন খেতে বসবে ভাত। তো বলো ওকে আমি বললাম যে কি করবি বল, ও বললো আমাকে একটু চিকেন কষা তুলে দাও। আর ও ঝাল খেতে পারে না, চিকেন কষাটা কী করে খাবে বলো। তাই আমি বললাম যে একটুখানি দেরি কর, ঝোলটা একটু ফুটে যাক। তো ঝোলটা ফুটছে, আর একটু হলে সিদ্ধ, আলুটা হালকা সিদ্ধ হয়েছে, মানে পুরোপুরি হয়নি। দেখো আমি কেটে কেটে দেখছি মধ্যিখানগুলো একটু বাকি আছে, বলছে ওই দাও। তো তাই দিই ওকে একটু 2 পিস আলু 2 পিস চিকেন তুলে দিই, ও আপাতত ভাতটা তো খাক, ততক্ষণে আমার এটা হোক। আমি একটুখানি গরম মশলা দিয়ে নিয়েছি। আমি না এই গরম মশলা ঘরের মধ্যে মানে ঘরে মিক্সিতেই করে রাখি, আমার ওই প্যাকেটের গরম মশলা যেন ভালো লাগে না। তো আমি এই জন্য ঘরের মধ্যে মানে কি বলবো, মশলা একচোটে নিয়ে ওটাকে মিক্সিতে ভালো করে রোস্ট করে নিই, করে মিক্সিতে করে নিই, ওই রেখে দিই। আমি ওই কেনা গরম মশলা আমার ঠিক ভালো লাগে না। তো গবুকে ওই দেখো একটুখানি তেল ছাড়া একটুখানি পাতলা ঝোল, দুটো চিকেন আর 2 পিস আলু দিলাম। ও দেখো এটা নিয়ে সুন্দর করে চলে যাবে, কারণ ওকে বলছে একটু পরে খাবে না। আর যত যাই বলি কেন, দেরি তো হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 2:15 দিক করে হয়ে গেল। আর বসে থাকতে পারে বাচ্চা মানুষ, তো ও তো স্নান করে ফেলেছে, ওর মা ওকে খাওয়াবে, তাই ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিই। আর আমি তরকারিটা এদিকে হয়ে গেছে, আর একটুখানি হলেই তরকারিটা হয়ে যাবে। আমি না তরকারিটা এবারে ঢেলে গুছিয়ে নামিয়ে নেবো। আর কতক্ষণ তরকারিটা ফোটাবো, ওইদিকে আমি করতে করতে এবারে কুলেখাড়ার শাকটা বেছে ফেলেছি, ওটাকে একটু ভালো করে ধুয়ে নিই। আর আমি এদিকে রান্না করতে করতে না টুকটুক করে হাতের কাছে সমস্ত বাসনই মেজে ফেলেছি। সেরকম বাসন কিছু নেই, শুধু কুলেখাড়ার শাকটা সিদ্ধ করবো, সিদ্ধ করলেই হয়ে যাবে। আর কালকে রাত্রিবেলা না বৃষ্টি হয়েছে, তো আমার না একটুখানি ঠান্ডা মতনও লেগেছে, নাকটা জ্বালা করছে, একটু কষ্ট হচ্ছে, নাকটা জ্বলে যাচ্ছে, একদম ভালো লাগছে না সর্দিতে। তো তরকারিটা করতে করতে যেন কতক্ষণে ভাবছি ছেলেটা আসবে, আমি একটু রেস্ট করবো, তো একটুখানি চাপা দিয়ে রাখি, আশা করি তরকারিটা একটুখানি হলেই হয়ে যাবে। ততক্ষণ আমি ভাতের ফ্যানটা গাড়িয়ে নিই, ভাতটা কিন্তু অফ করে দিয়েছি, ভাতটা তো এদিকে হয়ে গেছে ফ্যানটা, তো আমি ভাতের ফ্যানটা গাড়িয়ে নিই। আর এখানেই তো ছোটো হাঁড়ি, তো আমাদের 3 জনের ছোটো হাঁড়িতে ভাত করলে হয়েই যায়, ভাত তো অল্প
কত একটুখানি 3 জনার, ওইটুকু আর ভাত, অসুবিধে হয় না। বড় হাঁড়ি করলে না ওইখানে ওই বেসিনের মধ্যে না ফ্যানটা গাড়াতে অসুবিধে হয়, ফ্যান গাড়াতে পারি না। তো ওই কারণে আমি ছোটো হাঁড়িটায় চেষ্টা করি একটুখানি ভাত করার, যে একবেলার তো, দুপুরবেলা শুধু ভাত হয়, রাত্রির তো ব্যাপার না, ওই জন্য আমি কী করি এর মধ্যে করাতেই চেষ্টা করি। তো ফ্যানটা গাড়িয়ে নিয়েছি, চলো খাবারগুলো একটু টুকটুক করে না ঘরের মধ্যে রেখে চলে আসি। আর আজকে ছেলেটার পরীক্ষা টেস্ট চলছে, এরপরে যখন ছেলেটার লেখা পরীক্ষা চালু হবে না, আমি খুব পেরেশানে পড়ে যাবো জানো তো। ছেলেটা একটু করে রেস্ট পাবে না, এই 15 দিন টানা পরীক্ষা চলবে। ওদের ক্লাস টেস্ট চলে এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ ধরে ওরাল পরীক্ষা নেয় মানে মৌখিকটা, আবার এক সপ্তাহ ধরে লেখা পরীক্ষা, 10 দিন ধরে, মানে কন্টিনিউ মাস ভোর ওদের, মানে এই জুলাই মাস ভোর ওদের পরীক্ষা চলবে। মানে অস্থির অক্ষর, মানে একটা ব্যাপার। আর এদিকে দিয়ে রান্না তরকারি হতে হতে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলেই এলো, বললাম চলে আসবে তো। আর তরকারিটা ফোটাবো না, তরকারিটা এবারে নাবিয়ে নিই, ও চলে এসছে। এদিকে তরকারিটা আমি নাবিয়ে নিয়েছি দেখো। তরকারিটা কিন্তু বেশি ঝোল রাখিনি, সুন্দর বেশ মাখোচোখো করে করেছি, আর একেবারে তো দুবেলার করেছি তো, তাই ওইরমভাবে নামালাম। আর দেখো তোমাদের দাদাভাই চলে এসে তাড়াতাড়ি করতে বলছে, তো আমি করতে করতেই আমি বেসিনে বাসনটা মেজে ফেলবো। বাসন বলতে কড়া, খুন্তি আর একটু গ্যাসের ঝিক, এই দুটোই তো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, কি বলবো, আজকের মতো টাটা।